আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি মোহাম্মদ ফয়সাল। আমি একজন ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের স্টুডেন্ট। আমি আজকে আপনাদের সামনে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হলো কিভাবে একটি ভেরিফাইড কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায়। এই জিনিসটা আমাদের প্রতিনিয়ত দরকার হয়। যারা নর্মালি অনলাইন বিজনেস করি তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটি ফেসবুক পেজ, অথবা যারা আমরা ফ্রিল্যান্সিং করি বায়ারদের জন্য প্রফেশনাল ফেসবুক পেজ দরকার হয়। তা আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। তাহলে আমরা স্ক্রিনে দেখি কিভাবে খুলতে হয়। নর্মালি আপনি গুগল ক্রোমে যাইয়া ওখান থেকে আপনি আপনার প্রোফাইলটা লগ ইন করে নেবেন। তারপর প্রোফাইলে আপনি প্রোফাইলে চলে আসার পরে হোম অপশনে চলে আসবেন। প্রোফাইল একটু ওয়েট, আমার লগ ইন করা ছিল পূর্বে থেকেই। প্রোফাইলে আপনি যখন গুগল ক্রোমে লগ ইন করবেন তাহলে আপনি এরকম একটা পেজ দেখতে পাবেন, হোম পেজ। হোম পেজ থেকে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন, সিমোরে ক্লিক করবেন। তারপর আপনি দেখতে পাবেন ফেজেস অপশন, একটা অপশন আছে ফেজেস। ফেজেস অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পেজের নামটা দিবেন যে আপনি কি আউটসোর্সিং বাই ফয়সাল। ওকে, এই যে আমরা এখানে যে ক্রিয়েট পেজে বাম সাইড অপশনে আমরা যে কাজগুলো করব এগুলো আমরা ডান সাইডে আমরা দেখতে পাবো। আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাই। এই যে আমরা বাম সাইড এখানে যে ক্রিয়েট পেজেস, এখানে আমরা যে কাজগুলো করব আমরা সেগুলোর রিভিউ আমরা ডান সাইডে আমরা দেখতে পাবো। যে এখানে আমি পেজের নাম দিলাম, এখানে আমি পেজের ক্যাটাগরি দিব যে আমার সাবজেক্টটা কি, আমি কি নিয়ে কাজ করতে চাচ্ছি আমাদের পেজটাতে। এখানে আমার বায়ো দিব। এই সবগুলো আমরা এখানে নিচে দেখতে পাবো। ওকে, এখন আমি ক্যাটাগরি দিব। ক্যাটাগরি দিলাম সাপোজ অনলাইন স্টোর। ক্যাটাগরি অনলাইন স্টোর। বায়ো দিলাম আমাদের ফেসবুক পেজে আমরা কি কি আপলোড দিব, কি কি কাজ করবো, ওইটা হলো আমাদের বায়ো, বায়ো ইনফরমেশন। ওকে, তাহলে আমি এখানে কিছু বায়ো লিখে দিই। আমাদের পেজে জাস্ট এক্সাম্পল আমি একটা বায়ো দিয়ে বায়ো সেট আপ করে দিলাম। তারপর আপনি এখান থেকে এক মিনিট, অনলাইন আরো কিছু আমাদের সেন্টেন্স লিখতে হবে। নিয়মিত
আমাদের নেমটা নিয়ে নিছে। ক্যাটাগরিটা এখনো, ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করে দেব। ক্যাটাগরিটা আমাদের নিতেছেন, এই কারণে আসতেছেন। অনলাইন মার্কেটিং। প্রপার্টি। ও, ক্যাটাগরি আপনি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। ক্যাটাগরি দিতে হবে আপনার সাবজেক্টের উপরে, যে সাবজেক্টটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। মানে সোশ্যাল মিডিয়া এজেন্সি দিলাম। এবার আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। এখান থেকে আপনি কন্টাক্ট ইনফরমেশন, এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে আপনার ফোন নাম্বারটা সেট আপ করে দিবেন। আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। এটা আমার ফোন নাম্বার। ফোন নাম্বার দেওয়ার পূর্বে অবশ্যই আপনার কান্ট্রি কোডটা অ্যাড করে রাখতে হবে। একটা জিমেল দিয়ে দিবেন, আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। ওকে। আমার অ্যাড্রেস আমার সেট আপ করা আছে নর্মালি। আমি আগে অ্যাকাউন্টের মাধ্যমে আরেকটা পেজ খুলছিলাম, তাই আমার অ্যাড্রেস গুলো অটোমেটিক নিয়ে নিছে। এখানে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে আপনার সিটি, তারপর আপনার পোস্ট কোড। এবার আওয়ার্স, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের অনলাইন স্টোরের জন্য, অনলাইন পেজের জন্য। যে অনলাইন পেজটা আমাদের, নর্মালি আমাদের যে স্টোরটা আছে অনলাইনে, আমরা ওই স্টোরটা কখন খোলা রাখবো, এখান থেকে আপনি অলওয়েজ ওপেনও দিতে পারেন যদি সর্বদা খোলা রাখেন। আর যদি আপনার শিডিউল বাগ থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, আপনার সোমবারে কখন খোলেন কখন ক্লোজ করেন ওইটা দিবেন। মঙ্গলবার, সেম পুরো এক সপ্তাহ আপনার ডিটেলস এখানে দিতে হবে। ওকে। যদি আপনি চান সেটা করতে পারেন, এখন আমি ওইটা দেখাবো না। নর্মালি আমি অলওয়েজ ওপেন দিই। নর্মালি আমি অলওয়েজ ওপেন দেওয়ার পরে এবার আমি নেক্সটে ক্লিক করবো। ওকে। এবার আমাদের চাচ্ছে যে অ্যাড প্রোফাইল পিকচার, একটা প্রোফাইল অ্যাড করতে হবে আমাদের ফেসবুক পেজের জন্য। নর্মালি আমার একটা, আমি আপাতত একটা পিকচার নিয়ে নিই। ওকে। আমি একটা পিকচার নিয়ে নিলাম। এখন আপনারা ফেসবুক পিকচারটা এখানে দেখতে পাবেন। ওকে। এই যে এটা আমার পিকচার। এবার আমরা কম্পেয়ার, এবার আমরা ফেসবুক কভার একটা ব্যানার দিয়ে দিব। আমার নর্মালি একটা ব্যানার তৈরি করা আছে। আপনারা অবশ্যই একটা ব্যানার তৈরি করে নেবেন, আর ব্যানারের সাইজটা আপনি গুগল থেকে দেখে নেবেন। এই যে আমার ব্যানারটা দেওয়া আছে। এবার আমি ওপেনে ক্লিক করি, আমার ব্যানারটা চলে আসে। এবার আমরা এখান থেকে আমাদের ব্যানারটা অ্যাড করে দিই। এবার আমরা নেক্সটে ক্লিক করব। এবার আমার এখানে একটা লেখা আসছে যে ফেসবুক হেলথ ইজ গো, সরি, ফেজ হেলথ গো, যে আমার ফেসটা ওকে। এবার আমি চাইলে এখান থেকে আমার, এবার আমি এটা স্কিপ করি, এটা আমাদের কোনো দরকার নাই। কানেক্ট হোয়াটসঅ্যাপ ইউর পেজ, যদি আপনি চান তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন এখান থেকে কান্ট্রি কোড সিলেক্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, তারপর আপনার একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসিয়ে দিন। এটা আমরা স্কিপ করি। এবার ইনভাইট ফ্রেন্ড, যারা আপনার ফ্রেন্ড আছে তাদের কাছে এটা ইনভাইট করবেন। যে আপনার পেজে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার পেজটা ইনভাইট করা আপনার ফ্রেন্ডদের কাছে। আপনার ফলোয়ার দরকার, এখানে আমাদের ইম্পর্টেন্ট হলো যে ফলোয়ার। যে এখানে আমাদের ইন্ট্রো একটা অপশন আছে, এখানে আমরা কি দেখবো, এখানে এই যে ইন্ট্রো, এখানে আমাদের ফলোয়ার লাগবে। আমাদের পেজটা ভাইরাল হতে হবে।
ফলোয়ার লাগবে এবং আমাদের রিভিউ লাগবে। আরেকটা অপশন আছে যে আপনার রিভিউ। এই রিভিউ যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আপনার চ্যানেলটা ভাইরাল হবে ইনশাআল্লাহ। এবার আমরা ইনভাইট ফ্রেন্ড, কিছু ফ্রেন্ডদের কাছে আমরা এটা ইনভাইট করে দিই। নর্মালি আমি একজনকে ইনভাইট করতেছি, সেন্ড ইনভাইটেশন। ওকে, আপনি এভাবে সবাইকে ইনভাইট করবেন, তাহলে আপনার ফেসটা ইনশাআল্লাহ দ্রুত ভাইরাল হবে। এবার আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আমরা এখান থেকে ডানে ক্লিক করব। এবার আমাদের পেজটা ওকে কমপ্লিট, প্রায় 90% কমপ্লিট। এবার আমাদের পেজের বাকি কাজগুলো আমরা দেখি নর্মালি। এবার আমার দরকার একটা লাইক। এবার আমার পেজে দরকার লাইক, রিভিউ। এবার আমার পেজে কি দরকার? আমার পেজে দরকার লাইক, রিভিউ, ফলোয়ার। যে আপনি এখানে লক্ষ্য করবেন, আপনারা এখানে দেখতে পাবেন যে এই যে লাইক একটা অপশন আছে, লাইক জিরো, ফলোয়ার জিরো। আমাদের এই দুইটা জিনিস নোটিফিকেশন রাখতে হবে, নোটিশ রাখতে হবে সবসময় আমরা, যে আমাদের ফলোয়ার বাড়াতে হবে, প্লাস আমাদের লাইক বাড়াতে হবে এবং রিভিউ। যে আমাদের আরেকটা এখানে ইম্পর্টেন্ট আছে, যে রিভিউ, রিভিউ, যে আমাদের রিভিউ লাগবে, তাহলে আমাদের পেজটা দ্রুত ভাইরাল হবে। ওকে, আবার আপনি যদি দেখেন এখান থেকে আপনি রাইট পোস্ট, কোনো পোস্ট করতে হলে আপনি এখানে আসতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনি পোস্ট করতে পারেন। ওকে, আবার এখান থেকে আপনি ইনভাইট করতে পারেন, থ্রিডোতে আসবেন, আসার পরে ইনভাইট ফ্রেন্ড, এখান থেকেও আপনি ইনভাইট করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি চান কোনো কিছু এডিট করতে আপনার পেজের, তাহলে আপনি এখান থেকে এডিট অপশনে আসবেন। আসলে সমস্ত কাজগুলো, প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো ইত্যাদি সবগুলো কাজ আপনি এখান থেকে এডিট করতে পারেন। ওকে, এখান থেকে আপনি সবগুলো কাজ এডিট করতে পারবেন। এই যে অ্যাড অ্যাকশন, এখানে একটা অপশন আছে আপনার অ্যাড অ্যান অ্যাকশন বাটন। এটা আমরা স্কিপ করে আসছিলাম, এই জিনিসটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। অ্যাড অ্যান অ্যাকশন বাটনে আমরা ক্লিক করব, তারপর আমরা টাইটে ক্লিক করব। আপনার ফেসবুকটা কি সম্বন্ধ, যে আপনার পেজে আসবো, কি এখান থেকে বুক সাইন আপ করবো নাকি অর্ডার করব, আপনার ফেসবুকটা যে রিলেটেড ওই রিলেটেড অনুসারে আপনি এখান থেকে একটা অপশন বাটন সিলেক্ট করে দিবেন। নর্মালি 95% ফেসবুক পেজে নর্মালি মেসেজ অপশন সিলেক্ট করা থাকে ডিফল্ট হিসাবে। অনলাইনে কোনো কিছু অর্ডার করার আগে নর্মালি আগে কনভারসেশন করে, যে জিনিসটা কেমন দেখে। নর্মালি এই যে সেন্ড মেসেজ, আমরা এটাই সিলেক্ট করে থাকবো, আমরা এই জিনিসটা অ্যাড করে দিব। ডিফল্ট হিসাবে আমাদের এইটা নিয়ে নিছে, সরি, এই জিনিসটা আমরা এবার আমরা অ্যাড করে দিব। সেন্ড মেসেজ এখানে সিলেক্ট করে আছে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এবার সেভ করে দিব, তাহলে সেভ হয়ে যাবে। দেখবেন সামনে আমাদের একটা মেসেজ অপশন চলে আসছে, এখানে চলে আসবে। আমরা একটু রিফ্রেশ করি পেজটা, তাহলে আমরা দেখতে পাবো। এখানে আসতেছে না, আসবে। আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম, তাই আসতেছে না। ইনশাল্লাহ আশা করি এইভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আমরা আপনারা তৈরি করতে পারবেন। ইনশাল্লাহ আশা করি আপনারা এইভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা প্রথমে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমি আমার মন থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা।